আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রেন্ট হাউস। তো গাইস, আজকে আমার জীবনের ফার্স্ট টাইম আমি বানাইতাম মুখির সবজি। তো মুখি তো আমি কিলা বানানি জানি না, তো আমার বাবিও কইছিল যে সুলাইয়া একটাইন ধরে সিদ্ধ দিতাম লেবুর রস দিয়া। তো আমি সিদ্ধ দিছি, এখন একটাইন ধরে আর বাকি প্রসেস টাইম কয়জন বাট আমি ভুলে গেছি। এখন আমার ইয়া মনে হইলো মাছ ভাজা করতাম, ওখানে রাখছি। তো মাছের লগে মুখি একটাইন ধরে ভাজা করে লাইমু, আর তারপরে আপনার লগে রান্ধিম কিলা শেয়ার করমু। তো আপনারাও যদি আমার দেখান তা করি মুখি রান্না জানেন না, তো তারাও আমার দেখা দেখে শিখতে পারবা। আমি যেটা শিখছি, তো এটা কইলাম মাছ ভাজা করে লাই। সবজি রান্ধি আর হয়ে গিয়ে মাছ তেল ভাজা করছি, ও তেলের মাঝে মুখি একটাইন করে ভাজা করে লাইছি। তো কইলাম জলদি জলদি ফটফট দেখাই যায়, তো আপনারা তো বুঝবো। समझदार के लिए इशारा ही काफ़ी है। তো ওই কেসে এখন দেখতে পাইছিলাম তখন ওখান করে লামাই দিই কড়াইয়ের মাঝে তাকে লামাই দিছি মুখি। তো আর এখন দিচ্ছি নতুন আবার তেল দিছি। তো তেলের মাঝে দিলাম তোরা বানাই আর মুখি, কারণ দেখতাম ও এমনি ভালো, কারণ আমার জীবনেও মুখি রান্ধিছি না, জীবন তো শুরু হইল। তো ফিরবি এখন মশলা দিলাই তেল হয়ে গেছে, হইল পেঁয়াজ একটা, টমেটো একটা আর রসুন একটা, তো সবটা মিক্স করে পেস্ট বানাই লাইছি। আর গ্যাসের ফ্লেম কমাই দিলাম, আর এখন পেস্ট একটা ডাইরেক্ট দিয়ে দিলাম। গাইজ এখন আমি একটা মশলাও দিলাইছি, এটা তো আর ডেইলি আর মশলা দিতে সময় বারবার দেখাই আমার তো একটা ব্লগ ভিডিও, তো ওটার লাগিয়ে আমি তো হয়েছে মরিচের পাউডার, হলুদের পাউডার আর কেটা দিছি জিরা বাগর দিছি না, বেশি মশলা হয়ে যাবে করিয়া। তো এখন ওখান করে মিক্স করিয়া তোরা মানে গ্যাসের ফ্লেম কমাই দিয়া ওখান করে ওইতে দিলে গুড়িয়া দিলে দিব। গাইজ রান্নার পরে মুখির ওরকম হয়েছে, তো আমি ওরকম আটাইয়া রান্ধিয়েছি, জানি না বাকি মানুষ কিলা রান্ধেন, আপনারা কিলা রান্ধেন কমেন্ট করে কইবা। আর আমার রান্না হয়েছে নি কইবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।